তো আসসালামু আলাইকুম। তোমরা যারা ডিসিইউ, এবিসি এই ৩ টা ইউনিটে পরীক্ষা দিবা, তো আমাদের সাথে যারা তোমরা আসো, আমাদের এক্সাম ব্যাচগুলোতে যারা জয়েন আসো, যারা ফ্রিতে এক্সাম দিচ্ছ আমাদের সাথে, তো তোমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যে তুমি এখন তোমার প্রিপারেশনটা কিরকম আমি জানি না। কিন্তু ভাই আমি তোমার প্রিপারেশন গুছায় নেওয়ার জন্য আমি তোমাকে ২১ তারিখ পর্যন্ত সময় দিলাম। ২১ তারিখ পর্যন্ত আমরা এতদিন পর্যন্ত যতগুলো এক্সাম নিছি, একদম আমাদের ২০ তারিখ পর্যন্ত যেই রুটিন আমাদের রুটিনগুলো যেগুলো দেওয়া ছিল, ২০ তারিখ পর্যন্ত রুটিন থাকলে ২০ তারিখ পর্যন্ত, ১৯ তারিখ দেওয়া ১৯ তারিখ পর্যন্ত দেওয়া থাকলে ১৯ তারিখ পর্যন্ত, বা আমি রুটিনগুলো আবার সাজাই দিব। সেই পর্যন্ত যতগুলো এক্সাম নেওয়া হয়েছে সেই সবগুলো এক্সামের উপর আবার একটা বড় করে মেগা এক্সাম হবে। তুমি তোমার গ্যাপগুলো পূরণ করে নিবা ভাই, এটা তোমার লাস্ট সুযোগ। তুমি যদি এই গ্যাপটা এই ৩ দিনে যদি তুমি তোমার গ্যাপ পূরণ করতে না পারো, আমি তোমাকে লিখে রাখলাম তুমি চান্স পাবা না, তুমি আর চান্স পাবা না। কারণ তুমি এই শেষ সময় এসে যদি এত জায়গায় মারা খাওয়ার পরও যদি তুমি তোমার নিজেকে চেঞ্জ করতে না পারো, তোমাকে আমি ৩ দিনের মতো সময় পাচ্ছ। তুমি হিসাব করলে ২২ তারিখে আমি এক্সামটা নেবো, ২২ তারিখে রাতের বেলায় লিঙ্ক উন্মুক্ত করে দেবো। তাই তোমাদেরকে যারা যারা এতদিন করে প্রিপারেশন নিচ্ছ ভাই, তুমি পড়ে যাও। অনেকে বলতেছো যে ভাইয়া আমি তো প্রতিদিন এক্সাম দিচ্ছি, আমি প্রতিদিন এক্সাম দিতে চাই। আরে ভাই তুমি পড়ো, তুমি আরো আগায় যাও, তুমি আরো সামনে আগায় যাও। তোমার আমাদের তো সমস্যা নেই। কিন্তু যারা ম্যাক্সিমাম স্টুডেন্টই গ্রুপে ভোট করছি, মাত্র ১০ জন স্টুডেন্ট বলছে যে আহ, মানে মানা করছে। বাকি প্রায় ৩টা গ্রুপ মিলে প্রায় ৭০-৮০ জনের মতন স্টুডেন্ট বলছে যে ঠিক আছে ভাই, এই ওটা করেন, মানে গ্যাপ পূরণের সময় দেন। আমি গ্যাপ পূরণের সময় দিচ্ছি ভাই তোমাদের ভালোর জন্য। ভাই তুমি এখন এক্সামটা দাও, মানে প্রিপারেশনটা নাও, এটাই লাস্ট। এরপর আর কখনোই পাবা না এই গ্যাপটা পূরণ করতে। আবার সামনে ঈদ আছে, অনেক ঝামেলা আছে, মারাত্মক লেভেলে একটা মানে মানে কট খেয়ে যাবা, বুঝছো? আমি ডাইরেক্ট ভাই মানে এভাবে বলতেছি, কথাগুলো এইভাবে নিও না। কিন্তু এটা তোমার লাস্ট অপশন। বা বিশেষ করে ডিসিউতে যারা পরীক্ষা দিচ্ছ ম্যাক্সিমামই তোমরা হলো সেকেন্ড টাইমার, ম্যাক্সিমামই হলো তোমার সেকেন্ড টাইমার। তো এই যে সেকেন্ড টাইমার যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের তো ভাই শেষ সুযোগ এটা ভাই। বাসায় এত জায়গায় টিকো নাই, বাসায় বলে 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 তোমার বাসায়, মানে তোমার অনেকের বাসায়ও, বাসার মানুষও পর্যন্ত এখন আর তোমাদের সাপোর্ট দিচ্ছে না। এখন এটা যদি তুমি না টিকো তাহলে কি হবে বলো? এখন তুমি যদি এই শেষ সময় পর্যন্ত যদি তুমি সিরিয়াস না থাকো, তাহলে তো আর হবে না। তোমরা এক্সাম দাও কম। এই আমি চাই সবাই যাতে এক্সাম দাও এই ৩টা দিন বা ৪টা দিন, ৩টা দিন যা পাও, এই যতগুলো খুব বেশি পড়ায় নেই, এই ৩টা দিনে এই রুটিনে যা ছিল প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যত এক্সাম নিছি, যা যা অধ্যায় ছিল, সব A to Z ভালো করে প্রিপারেশন দেবা, যাতে সবাই ১০০ মার্কের এক্সাম নেবো। সবাই যাতে প্রশ্ন একদম ডিসিউ স্ট্যান্ডার্ড করবো, মানে ডিসিউ বা ৭ কলেজ যেভাবে প্রশ্ন করে, যতটা ইজি করে বা যতটা সহজ করে বা যতটাই কঠিন করো না কেন, ওরা যে এরকম টাইপের প্রশ্ন করে সেই রকম টাইপের প্রশ্ন বানাবো। এবং সবাইকে, সবার কাটমার্ক ৬০+ থাকতে হবে। সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, তোমাদেরকে ৬০+ থাকতে হবে। এইটা টার্গেট নিয়ে তোমাকে পড়তে হবে। আর যদি তুমি ৬০+ না পাও, তাহলে তোমাকে প্রচুর পরিমাণ পড়তে হবে। যদি তুমি ৬০+ পাও, তাহলে বুঝবা যে তুমি ঠিক আছে, তুমি শিওর, মানে তুমি সেভ আছো। তোমাকে এই পড়াটাই তোমার ধারাবাহিক চলতে হবে। কিন্তু যদি তুমি ৬০+ না পাও, তাহলে ভাই তোমার বুঝো, তোমার ডিসিউ তো তোমার হবে না, হবে না মানে হবে না। এইটা জাস্ট মাথায় রাখো। তাই সিরিয়াস ভাবে পড়ো। ৩টা দিন সময় দিছি, ভালো করে পড়ো। আর যারা রেগুলার এক্সাম দিতে যারা বলতেছে ভাইয়া ৩টা দিন সময় দেন না, প্রতিদিন এক্সাম দেন, তারা ভাই আরো আগায় দাও। তোমরা আরো আগের, মানে যে অধ্যায়গুলো এখনো পড়া বাকি আছে সেই অধ্যায়গুলো পড়ে নিজেকে প্রিপেয়ার করো। ভাই তুমি এক্সাম দিচ্ছ, তুমি যে কোনো মুহূর্তে তুমি প্রস্তুত থাকো। যারা পারো তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো এক্সামের জন্য তোমরা প্রস্তুত থাকো। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।